আরেকজন দাদার কাছে তিনি এসেছেন ডায়মন্ড হারবার থেকে, তাদেরও নার্সারি রয়েছে। নার্সারি থেকে বহু রকমের গাছ, যে গাছটা এখানে সব থেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, আমরা গাছটাকে দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর গাছ, এগুলো মনে হয় যতদূর আমার আউটডোরই প্ল্যান্ট, এটা ইনডোর প্ল্যান্ট নয়, তবে ওনারাই বলতে পারবেন যে ইনডোর প্ল্যান্ট কোনগুলো। আমি ওনার সাথে কথা বলবো, উনি জাস্ট এখন কাস্টমারের সঙ্গে কথা বলছেন বলে আমি ডিস্টার্ব করলাম। কত সুন্দর সুন্দর গাছ, মনে হয় যেন ব্যাগ ভর্তি করে সমস্ত কিছু নিয়ে যায়, কিন্তু যেহেতু জায়গা নেই, যেহেতু আমরা ফ্ল্যাটে একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ, সেখানেই আমাদের শখ মেটাই গাছ কিনে। তো তাই জন্যই সেরকম গাছ খুঁজতে হবে যেগুলো আমরা ইনডোরেতে বেশি রাখতে পারবো, আর ব্যালকনিতে অ্যাজ ওয়েল অ্যাজ রাখতে পারবো। সেরকম যেগুলো আউটডোরের গাছ, সেরকম কিছু গাছ অবশ্যই তোমরা কিনো যেগুলো ব্যালকনিতে রাখতে পারবে। তো তার জন্যই এই ব্লগটা করা, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের সুবিধার্থেই এই ব্লগ। লোকের অলরেডি ভিড় জমতে শুরু হয়ে গেছে, যদিও জিলিপি পাঁপড় রথের বিক্রি হচ্ছে না এখনও পর্যন্ত, কিন্তু গাছের প্রতি মানুষের এত ভালোবাসা, দেখো এখন থেকেই লোকেরা সমস্ত কেনাকাটা করতে এসে গেছেন। কিছু দিদিরা এসেছেন, অনেক দাদারা হয়তো অফিস থেকে ফিরছেন বা কোনো কাজেতেই আছেন, তারা এসেও গাছের দাম দর করছেন রীতিমতো। যদি সেরকম হয় তো নিয়ে নেবেন। যেটা কিন্তু রথের দিনকে যে ভিড়টা হয়, রথের এখনও পর্যন্ত 2 দিন বাকি, কিন্তু মোটামুটি সবাই আসছেন গাছের প্রেমেতে। যারা গাছ প্রেমী, যারা গাছের জন্য পাগল, তারা কিন্তু গাছ কিনতে এসেইছে, আর তারা নিজেকে কন্ট্রোল করতে পারেন না। দূর থেকে দেখলেই বাস থেকেও নেমে যান, এরকম লোকেরাও আছেন। যারা গাছ ভালোবাসেন তারা নেমেই যান, যে এরকম গাছ তারা খোঁজেন, যে যাতে এরকম এক জায়গার মধ্যে বিভিন্ন রকমের গাছ তারা খোঁজেন। যাদের জায়গা আছে তারা সেরকম গাছ খোঁজেন, যাদের জায়গা নেই, যারা ফ্ল্যাটে থাকেন, তারা ইনডোর প্ল্যান্ট খোঁজেন। তো সবাই দেখো, আমি দেখানোর চেষ্টা করি। সবাই মোটামুটি লোকজন, এখানেতে সিগন্যাল হয়েছে, আমি জানি অনেকেই হয়তো নেমে পড়বেন গাড়ি থেকে, বাস থেকে, অনেকে গাড়ি থেকে নামছেন, নেমে এসে যে শাটেল ট্যাক্সিগুলো রয়েছে, সেই শাটেল ট্যাক্সিতেও লোকে আসতে গিয়ে সিগন্যালেতে দাঁড়িয়ে সেখান থেকে নেমে গাছ দাম দর করছেন, গাছ কেনার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, আর রীতিমতো গাছ খুঁজছেন, গাছের সম্বন্ধে জানার চেষ্টা করছেন। আমি দেখে খুব ভালো লাগে যে আমি শুধু একা নয়, এখন পরিবেশ সচেতন সবাই, মানে সেগুলো দেখলেই আমার মনটা খুশিতে ভরে যায়। কারণ একজন গাছপ্রেমী অন্য গাছপ্রেমীদের দেখলে সে মনটা তার খুব খুশি হয়ে যায়। এখানে একটা গাছ দেখাই, গাছটা খুব সুন্দর, গাছটা খুব ঝাড় জাতীয় গাছ, দিদিরা গাছের দর করছেন। গাছটা এটা কি ইনডোর না আউটডোর? 400 টাকা দাও, আমি দিচ্ছি 30 টাকা। সব জায়গায় দেখা যায়, এটা নতুন জিনিস, তো লোকাল চেনো, যে গাছ কিনলেন একজন দাদা, গাছ কিনতে এসে দরদাম করে একটা গাছ নিলেন নিজের বাড়ির জন্য। রীতিমতো বার্গেনিং করে গাছ কেনা, যাতে আমরা আরও 2 গাছ বেশি কিনতে পারি। গাছের জন্য সত্যি পাগল, সবাই গাছের জন্য পাগল। দাদা একটু কথা বলবো, গাছ কিনলেন? আচ্ছা, গাছ কিনতে এসেছিলেন, মনে তো হয় না যে গাছ কিনতে। আচ্ছা, মানে আমি যেরকম কথা, কি গাছ নিলেন যদি একটু দেখান। দাদা একটা গাছ কিনেছেন, দাদাও যাচ্ছিলেন গিয়ে এই গাছটা কিনেছেন। আচ্ছা, স্নেক প্ল্যান্ট, এটা স্নেক প্ল্যান্ট কিনেছে দাদা, এটা ঘরে রাখবেন তাই জন্য, তাই তো? জায়গা আছে নাকি বাড়িতে কোনো? বাড়িতে জায়গা আছে, ব্যালকনি। এই যে যারা আমরা ফ্ল্যাটে বসবাস করি, ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ, কিন্তু দেখুন দাদার সাথে আলাপ হলো। দাদাও কিন্তু এখান দিয়ে রাস্তা দিয়ে কাজের জন্যই ফিরছিলেন। গাছ দেখে উনি একদম নিজেকে ধরে রাখতে পারলেন না, একটা গাছ কিন্তু উনি কিনলেন, স্নেক প্ল্যান্টই কিনলেন উনি ওনার ব্যালকনিতে রাখবেন বলে। আরও খুঁজছেন উনি, গাছপালা আরও খুঁজছেন যে কোনটা নিয়ে যাবেন, সেরকম আবার একটা স্নেক প্ল্যান্টই উনি দেখছেন। সবাই অ্যাকচুয়ালি ইনডোরে রাখার প্ল্যানটি খুঁজছেন, তো উনিও তার ব্যতিক্রম নয়, উনিও খুঁজছেন একজন। তো কি মনে হয় আবার আসবেন? এখন তো থাকবে, কালকে 16 তারিখ পর্যন্ত রথ, 16 তারিখ মানে আসবেনই। আমি জানি যারা গাছ ভালোবাসে তারা আবার ঘুরে ঘুরে আসবে। কত দূর থেকে আসছেন, মানে আপনি কোথায় থাকেন? আচ্ছা, তো সামনাসামনি, তার মানে যাওয়ার পথে দেখলাম, তার মানে ঢো মারবেনি। গাছ যারা ভালো লাগে তারা তার মানে আসবেই এখানে রথেতে। খুব ভালো লাগলো দাদার সাথে কথা বললাম। এরকম লোকজনদের সাথে কথা বলে মন ভরে যায় আমাদের। আমরা
যারা নর্মাল ঘুরতে বেরিয়েছে, নর্মাল কাজে বেরিয়েছে, তারাও এসে রীতিমতো দরদাম করে গাছ কিনছেন। মানে এটা দেখেই মন খুশি হয়ে যায়। অনেক স্কুলের যারা পড়ে সেই স্কুলের পড়ুয়ারা তারাও এসে পর্যন্ত গাছ দেখছেন। মানে গাছের কি মহিমা, গাছ দেখে সবাই পাগলই হয়ে যায় রীতিমতো। দিদিরাও গাছ দেখছেন, দিদিরাও গাছ পছন্দ করছেন, দরদাম হচ্ছে, দরদামে পোষালে তিনি হয়তো নেবেনই গাছ। খালি আজকে গিফট চলবে, লাভের দরকার নেই। এটা 100 কেনা 100 কেনা, এর 200 টাকা কেনা 250 টাকা না, এই একটাতে 50 টাকা লাভ। আমি ঘর নিয়ে চলে যাবো, 4টে চারা বেচলে আমার আরামসে 400 টাকা। এটা মাদার গাছ, আপনাকে বুঝাবো। 4টে গাছ বেরিয়েছে, 1 2 3 4, দেখে একটু আবার এই যে বড় গাছ আছে, সুন্দর গাছ একটা। এই গাছটা দিদি দরদাম করছেন, গাছটা খুব সুন্দর গাছ একটা, পছন্দ করেছেন উনি। চার আগে 500, এইগুলোর দাম আছে 150 100 করে। দিদি অলরেডি গাছ কিনেছেন, ওনার পছন্দ হয়েছে, নিয়েছেন। বার্গেনিং চলছে, আমরাও বার্গেনিং করছি। মানে আমিও করছি, কেনার জন্য করেছি, যেগুলো ভিডিওতে নেই। কিন্তু অনেকেই লেবুর গাছ থেকে আরম্ভ করে কত সুন্দর লেবুতে ভর্তি হয়ে গেছে। এটা নর্মাল পাতি লেবু না? নর্মাল পাতি না, এটা হচ্ছে কলকাতা পাতি বলা হয়। আচ্ছা। শাল পাতলা 12 মাস, অল টাইম। আচ্ছা, 12 মাস অল টাইম। ফল ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, গাছের ছাদ মধ্যে। গার্ডেনের জন্য খুবই ভালো জিনিস। এখানে কিছু বড় লেবুর গাছও রয়েছে, আমি দেখাই। তবে এই ছোট লেবু, এটা কলকাতা পাতি লেবু বলছেন, সারা বছরই হবে। ছাদ বাগান যাদের আছে তারা নিয়ে যেতে পারো, আর যাদের জায়গা আছে তাদের জন্য তো একদম বেস্ট গাছ হবে। কারণ এই গাছ মাটি পেলে ছাদের মধ্যে টবে লাগানো, আর মাটির সংস্পর্শে এসে সেই গাছ আরও বেশি বড় হয়। তো যাদের জায়গা আছে তারা অবশ্যই এসে এই সমস্ত গাছ লাগাতে পারো। লেবু ভর্তি হয়ে থাকবে, একটা আলাদাই। গাছ থেকে লেবু খাবার ইচ্ছে হলে, গরমেতে লেবুর জল খাবার ইচ্ছে হলে গাছ থেকে ছেড়েও লেবু আর জল দৌড়োতে হবে না। এরকম অনেক সময় হয় আমাদের ঘরেতে লেবু থাকে না, সেই সময়ে লেবু, লঙ্কা, এই গাছগুলো আমরা এই জন্যই লাগিয়ে রাখি, যে নিজের গাছের লেবু খাওয়া, নিজের গাছের লঙ্কা খাওয়া, সেটা যেন আরেক মানে একটা আলাদা অনুভূতি। এখানেও একটা গাছ নিয়ে আরও বসছে গাছ, সমস্ত আসছে এখন গাড়ি করে করে বিভিন্ন দূর থেকে। মানে গড়চমুখ, গাদিয়ারা, রানাঘাট, বিভিন্ন জায়গা থেকে, দূর থেকে কালকে রাত্রির থেকেই আসা আরম্ভ হয়েছে। আমরা যেমনটা শুনলাম, সবাই মোটামুটি রাত্রিরে এসে গেছে। 3 দিনের জন্য ওনারা এখানে ব্যবসা করেন এই গাছের। কারণ একদিন আগে আসলে সেই পোষায় না, তো তাই জন্য তারা 3 দিন আগে থেকেই এসে এখানে গাছপালা লাগান। এই যে সমস্ত গাছ এসে গাছ এনেছেন, গাছ এসে গাড়ি থেকে গাছ নামাচ্ছেন। আজকে আর কালকের মধ্যে সমস্ত গাছ আনা হয়ে যাবে। আরও নতুন গাছ, যে সমস্ত গাছ পাওয়া যায়নি সে সমস্ত গাছও চলে আসবে। সমস্ত গাছ আসা আরম্ভ হয়ে গেছে। অনেকে গাছের পসরা সাজিয়ে বসেওছেন, কিন্তু সমস্ত গাছ এখনও পর্যন্ত লাগানো হয়নি। ধীরে ধীরে তারাও তাদের গাছ। এটা একটা সুন্দর গাছ আমার লাগলো, সুন্দর দেখতে মনে হচ্ছে। গাছটাকে যেন কেউ কাটিং করেছে, অ্যাকচুয়ালি কাটিং করা নয়, গাছটা অ্যাকচুয়ালি এরকমই দেখতে। দেখানোর চেষ্টা করব। বহু গাছ আছে যাদের নাম কিন্তু আমি জানি না। অর্কিড রয়েছে ভর্তি, বিভিন্ন টাইপের অর্কিড রয়েছে। আর এই গাছগুলো তো মোটামুটি আমাদের জানি, যাকে বাংলায় আমরা বর্ষা ফুল বলি। ডিফারেন্ট কালার্সের আছে এখানে। আমার দেখা 2টো কালার এখানেতে, বাট আমি নতুন আরও 1-2 কালার এর মধ্যে দেখতে পেলাম। এনারাও বসেছেন। ইনডোর প্ল্যান্টস এনাদের কাছে ভর্তি আছে। এনারাও জানেন যে সবার জায়গা জমি নেই এখন, তাই জন্য সবাই ব্যালকনিতে বা ছাতেই গাছ লাগান। তাই জন্যই ইনডোর প্ল্যান্টস। এখানে যারা থাকেন তারা তো দেখছেনই। মানে আমিও এসে আজকে ব্লগিং করতে এসে রীতিমতো অবাক। আমি দেখাই, কালারটা দেখাই। এই কালারগুলোর মধ্যে এই কালারগুলো যেমন আমাদের চেনাশোনা, কিন্তু এই কালারটা যেমন আমি কোনো দিন দেখিনি, এই কালারটা যেমন আমি দেখিনি। এই কালারগুলো, এই ফুলগুলোর অনেক আয়ুর্বেদিক প্রপার্টিজ রয়েছে, যেগুলো আমি শুনেছি সুগারের জন্য অনেক ভালো।
তো রাখতে পারো, এটা মোটামুটি বাঙালিদের সবার ঘরেতে নয়নতারা গাছ আছে, যেটাকে আমরা পয়সা ফুল বলে জানি, সেটাও আছে। কত কীরকম দিচ্ছ, মানে কীরকম দাম? 40 টাকা একটাই গাছ আছে না? আচ্ছা, মাটি দিয়ে বসানো আছে। এবারে যারা কিনতে আসবে তারা যখন বাল্ক কিনবে সেখানে তো কম সম পড়বেই। তোমরা আসো, আসতে আরম্ভ করো। আজকে মোটামুটি দেখছো সবার ভিড় জমে গেছে, যারা গাছ ভালোবাসে তারা কিন্তু আসছেন, তারা গাছ দাম দর করছেন, গাছ নিয়েও যাচ্ছেন। তো রথের দিনকের জন্য বসে থেকো না। অনেক অফিস যাত্রীরাও আমরা দেখছি, যাদের সাথে কথা বললাম একটু আগে, তারাও আসছেন। তারা রীতিমতো ক্যাব থেকে নেমে গিয়ে তারা গাছ কিনে নিয়ে যাচ্ছেন সিগন্যালেতে। ইনডোর প্ল্যান্ট এখানেতে প্রচুর আছে সব জায়গাতে। এই যে সেই স্নেক প্ল্যান্টের আধিক্য। এটা কি গো, এটা এই যে গাছটা, এটা একটু তুলবে? আমি এই গাছটা দেখাই। হ্যাঁ, এটা কি ইনডোর না আউটডোর? आउटडोर होता है, इंडोर होता है। আচ্ছা, ইনডোরেতে থাকবে না প্রপার জায়গায় রাখতে হবে সহ্য? প্রপার জায়গায় হালকা রোদ্দুর পেলে খুব ভালো হয়। আচ্ছা, নাহলে এমনি আউটডোরেতে আরও ভালো হবে, তাই তো? কীরকম প্রাইস করেছো ওগুলো রেখেছো? এগুলো 60 টাকা। 60 টাকা দাম, রিজনেবল আছে, তোমরা কিনে নিতে পারো। আচ্ছা, তুলসী গাছেরও আমি আদিক্য দেখছি, একটা কালো তুলসী হয়, ওটা কি সেই কালো তুলসীটা? কালো তুলসী। ওটাকে কি তুলসী বলে অ্যাকচুয়ালি? কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসী। আর এটা? রাধা তুলসী। আর আরেকটা আছে যেটা এরকম বড়, রাম তুলসী আছে, রাম কৃষ্ণ রাধা, তিনটে তুলসী আছে। আর এই কালো তুলসী আমি খুঁজছিলাম, আমি তো আজকে যেহেতু কাজে আছি নিয়ে যেতে পারছিলাম না এই কালো তুলসী। আমার বাড়িতে মোটামুটি 3টে তুলসী, 2টো তুলসী আছে, রাম তুলসী, রাধা তুলসী, কৃষ্ণ তুলসীটা নিতে হবে। আমরা রীতিমতো খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু এখান থেকে যে যে গাছ তোমরা পাওনি সামনাসামনি তোমাদের বাজারে বিক্রি করে যারা, এখানে চলে আসবে, এখান থেকে তোমরা সেই গাছ পেয়ে যাবে। আর আজকে থেকে বললাম না, আজকে থেকে অলরেডি লোকের যানজট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই গাছ কেনার জন্যই। সিগন্যালে লোক নেমে, ক্যাব থেকে নেমেও পর্যন্ত গাছ কিনছেন, কাজেতে এসেও কাজ থেকে মানে কাজে ফিরছেন বা কাজের ক্ষেত্রেই রয়েছেন, কর্মসূত্রে রয়েছেন, সেখানেও তারা নেমে এসে রীতিমতো দরদাম করছেন আর একটা গাছ সঙ্গে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আমরা রথেতে আবার আসবো, রথের দিনকেও গাছ কিনবো। আর উল্টো রথেতেও এনারা বসবেন, রথের দিনকে রাত্রি 10টা পর্যন্ত, মানে 16 তারিখ রাত্রি 10টা পর্যন্ত ওনাদের টাইম বেঁধে দেওয়া হয়েছে। রাত্রি 10টা পর্যন্ত থাকবেন, তারপরেতে আবার ওনারা উল্টো রথের দিনকেও আসবেন, উল্টো রথের দিনকেও থাকবেন। তো এখন চিন্তা নেই, এখন 3 দিন 4 দিন আছেন ওনারা, তো আরামসে তোমরা গাছ কিনতে পারো। সঙ্গে থাকো, আমি দেখাতে থাকবো।